এটা অরিজিনাল ভ্যাট কি স্যার? একটা চিরিংবাজি করেছে, যেটা আমি পরে এসে জানতে পারলাম। আপনি তো আমার ডিবাবি বলেছেন, অনি মানে কেন নিয়ে এসেছেন? 130 দু পিসের 260 টাকা। মানে চিরিংবাজি ব্যবসা। আপনি ইনসাল্ট করতে পারেন না। খাবারের কোয়ালিটি এত বাজে, পিওর শার্ট মাউথ। ওকে, মালিককে ডাকো, মালিককে ডাকো। আমি স্যার পায়ে পড়ছি আপনার। আপনি একটা সিনিয়র মানুষের সামনে কিন্তু কন্টিনিউ মিথ্যে কথা বলছেন। এখানে আসা প্ল্যানটা কে দিল? কে দিল প্ল্যানটা? ছোট ভাই বললো এখানে যা। আমি বলছি, তুমি বলে এখানে আসতে? আমি আগে এত কষ্ট করে আমরা একটা ছবি করেছি, ডাবিং করেছি, এডিটিং হয়েছে, ছবির প্রমোশনে সারাদিন আমরা প্রমোশন করে বেড়াচ্ছি, তারপর তুমি আমাদেরকে এখানে নিয়ে এলে। আমি এখানে স্যার মানে আসার সময় ফেরার পথে কি বলেছিলাম। না না, তুমি তো বললে আসতে, কি তাই তো? কি বলছি, তুমি তো বললে আসতে। আপনি খেয়েছেন এটা? আমি সবে নিয়ে নিলাম। খান, খেয়ে বলুন কত টাকা প্রাইস এটা? আমি জানি না স্যার। জিজ্ঞেস করুন, ডাকুন ম্যানেজার, ওইটার ডাকুন। বলছি এর প্রাইস কি আছে? দু পিসের দাম 260 টাকা আছে স্যার। 2 পিস 260 টাকা? ইয়েস স্যার। 260 টাকা স্যার। ডাকুন ম্যানেজারকে ডাকুন। এই খাবারটা কে বানিয়েছে? আমি বানিয়েছি। হ্যাঁ আমি। এটা কি মাছ আছে? এটা কি ভেটকি আছে স্যার। ভেটকি আছে, অরিজিনাল ভেটকি। প্রবলেম হলে স্যার বলুন স্যার। প্রবলেম হয়েছে বলেই তো বলছি, প্রবলেম না হলে আমি এত আমরা টেস্টটা কি সন্ধ্যাবেলা কেমন টেস্ট লেগেছে বলুন। সারাদিন আমরা দানবের প্রমোশন করে বেরিয়েছি, তুমি বললে যে এখানে আসছে, এখানে সেই খাবার শেষ পর্যন্ত। স্যার আমরা কেমন লেগেছে একটু বলুন, আমি বাকিটা দেখছি। কি কেমন লেগেছে শুধু পরে বলবো আমি। এক্সকিউজ মি, পিওর শার্ট মাউথ। ওকে, কি কথা বলতে কেন? আমি স্যার ম্যাম যদি খারাপ লাগে এভাবে কথা বলছেন কেন? বলছে খাবারটা ভালো নয়। ওকে স্যার। ম্যানেজার কে আছে? এই দেখো তোমরা চ্যাংরামি না, যেটা বলছে খাবারটা প্রবলেমটা দেখো। আচ্ছা স্যার, চ্যাংরামি আমরা করো না, ঠিক আছে স্যার বলুন না কি খারাপ লাগে, একটু রিপ্লেস করে দিচ্ছি ওটা স্যার। না না, আমার না রিকোয়েস্ট করা চলবে না, খাওয়া যায়নি খাবারটা। এই খাবারটা কি জন্য হবে? আচ্ছা স্যার, কি প্রবলেম আছে? খাবার কি খারাপ লেগেছে বলুন স্যার আপনি বলুন। একটু বলুন। আপনার শেফ বলছে যে অরিজিনাল ভেটকি দিয়ে এটা করেছে। হ্যাঁ স্যার, 100% অরিজিনাল ভেটকি খাওয়া স্যার। ভেটকি স্যার আমরা ইউজ করি না কিছু। এটা অরিজিনাল ভ্যাট কি? অরিজিনাল ভেটকি স্যার। এটা অরিজিনাল ভ্যাট কি? আমাদের গেস্টের সামনে তুমি মান সম্মান খাচ্ছে, এটা অরিজিনাল ভ্যাট কি? স্যার এটা অরিজিনাল। তোর মালিক কোথায়? আচ্ছা মালিকের ডাক কি আচ্ছা ডাকুন না, মালিককে ডাকো, মালিককে ডাকো। এই কি প্রবলেম বলুন। আপনার এখানে আসা, আপনার এখানে তো ফোন করেই আসা, একদম। তো এর প্রতিদান এই দিলেন? কি হয়েছে প্রবলেম? এই খাবারটা কি দিয়েছেন? কি হয়েছে বলুন। এটা কি খাবারটা দিয়েছেন বলুন? কি দাম আছে এর? এক পিস ভেটকি 130, দু পিসের 260 টাকা। মানে চিটিংবাজি ব্যবসা? অরিজিনাল না স্যার চিটিংবাজি ব্যবসা। আমি আপনাকে বলছি, আপনি ঠিক বলেছেন। কেন বলছি, এটা বাসা মাছ যেটা বলছেন ওটাই হবে। কিছু স্যার সরি আমরা আসুন, আমরা আসুন। আমি একটা কথা বলছি, সরি স্যার, আমি স্যার পায়ে পড়ছি আপনার, আমি ক্ষমা চাইছি স্যার। ম্যাম সরি। ইনসাল্ট করতে পারেন না। খাবারের কোয়ালিটি এত বাজে, আমাদেরকে পুরো হিউমিলিয়েট করা হচ্ছে। এটা ম্যাডাম, আমাদের কথাটা শুনুন। আমরা এখানে কোন রকম বাজে খাবার প্রোভাইড করি না। প্রথম কথা, আমি একটা রিনাউন্ড ব্র্যান্ড, কোনোদিনও খারাপ কাজ করতে পারি না। তাহলে মান সম্মানে কি থাকলো? এটা কি হলো? আরে রাস্তা খেতাম আমরা, আমাকে কি প্রবলেম হয়েছে? আমি একদম পুরো যেরকম আমাদের রেসিপিটা, যেরকম রেসিপি ফলো করি আমরা সেরকম ভাবেই দিয়েছি স্যারকে, সেইভাবে। সেই ফালতু কথা বলছো। আচ্ছা ফার্স্ট অফ অল স্যার একটা চিরিংবাজি করেছে, যেটা আমি পরে এসে জানতে পারলাম। আপনি তো আমার ডিবাবি বলেছেন, অনি মানে কেন নিয়ে এসেছেন? চিটিংবাজি করেছেন এখানে। এটা ডিবাপি নামটা কনভার্ট হয়ে দেখেছেন স্যার, এটা বলেছে আমাদের ফোনে, বললো ডিবাপি। দেখুন এখানে অনির্বাণ কি করে ডিবাপিটা চেঞ্জ হয়, অনির্বাণস বিরিয়ানি এন্ড ক্যাটারার হয়েছে, যেটা এই যে লোগোটা দেখুন, এটা হচ্ছে এখন চিটিংবাজি তাহলে হচ্ছে এখানে। আমি আপনাকে কথা বলি, আপনি এটা চ্যালেঞ্জ করুন স্যার। আপনার কি মনে হচ্ছে এটা বাসা মাছ, রাইট? এটা আমার তো মনে হচ্ছে অন্য একটা কারণে যে টাকায় ওরা এটা দিচ্ছে, তাতে অরিজিনাল ভেটকি আপনি কোথায় পাচ্ছেন বলুন? এটা আপনি আমাকে বুঝিয়ে দিন স্যার। আমরা লাভের 260 টাকায় 260 টাকায় স্যার, আমার এই যে সংস্থাটা, এই সংস্থাতে মানুষ বিশ্বাস করে আসি এর জন্য যে ভালো দামে সঠিক জিনিস খাওয়াবো, আর এটাই আমি করি। আমি ন্যায্য মূল্যে মানুষকে ভালো জিনিস খাওয়াই। দেখুন আপনি কিন্তু একটা সিনিয়র মানুষের সামনে কিন্তু কন্টিনিউ মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা বলছি না। স্যারকে আপনি চেনেন তো? এইটুকু তো চেনেন যে উনি স্যারকে চিনি। তাহলে অনেক বড় একটি আমরা রাস্তায় না খেয়ে দেবরাজদা বললো যে ভালো হোটেল আছে একটা, ওখানে চলো, ওখানে গিয়ে আমরা খাবারটা খাই। আমি আপনার সাথে খাবারটা খাবো। স্যার আপনি বলছেন দাদা তোমার জন্য মান সম্মানটা গেল তো? আমি দেবরাজ, তোমার জন্য মান সম্মানটা গেল তো দাদা? তুমি আগে আমার কাছে এসছো,
আর তখন খাবার কি ছিল? এখনো খাবার এখন নিয়ে নাম চেঞ্জ করেছো, যাই না ব্র্যান্ড বিক্রিও করে ফেলেছো। আপনি আমার কথাটা আমরা আশাই করিনি, ভীষণ বাজে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমি এখানে অথেন্টিক ছাড়া আপনি এখনো বলছি আপনি একটা কাউকে দিয়ে ট্রাই করান টেস্ট। কাউকে কি আমরা ট্রাই করেছি নিজে, আমরাই তো খেয়েছি, কাউকে দিয়ে কেন ট্রাই করব? আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি 260 টাকায় 2 পিস অরিজিনাল ভেটকির কিভাবে দিচ্ছেন? করে দেন। আচ্ছা আমি এও স্যার দিতে পারবে স্যার না। স্যার আমি একটা কথা বলতে পারি, আপনি ওদের স্টাফদেরকে একবার ডাকতে বলুন। আমরা স্টাফদেরকে ডাকুন, কারা ছিল বিশেষ করে সেফটাকে ডাকুন স্যার। স্যার সেফটাকে ওকে ডাকা, না সেফ কে ছিল, ডাকুন ডাকুন ওদেরকে, ডাকুন ডাকুন। আচ্ছা এই আমরা সেফ, এই সেফ স্যার এবার বলুন এই সব সামনে পেয়েছি, এদিকে আসো। অনির্বাণ দা এটা কি? এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই স্যার এটা কি? ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা দাম কত? এক পিস 130, 2 পিস 260। 260 টাকা 2 পিস? ইয়েস। তা 260 টাকা 2 পিস এত ভালো কি করে হয় স্যার? কি করে হয়? কি করে এত ভালো হয়? এটা একটা সাডেন প্ল্যান ছিল। আমরা সত্যি ভয় পেয়ে গেছি, আমরা ভয় পেয়ে গেছি, মানে আপনি তো বিশ্বাস করতে পারছেন Too much, yes. মানে স্যার আমরা নিজেরা ভয় পেয়ে গেছি, বিশ্বাস করুন। মানে এরকম ফিশ ফ্রাই আমাদের ফিশ ফ্রাই ভীষণ ভালো। অসাধারণ হয়েছে। স্যার দাদা একটা রিকোয়েস্ট আছে, স্যারদের একটা মুভি আসছে দানব, একদম সুপার মানে একদম ফাটাফাটি একদম থ্রিলার রয়েছে। ওকে। পিয়ারদা হচ্ছে হিরো, খুব মেহনত করেছে স্যার তো জানেন। স্যার ফার্স্টে তো স্যারকে তো লেজেন্ড বলাই দরকার নেই। ম্যাম রয়েছে, এই ম্যাম রয়েছে, দারুণ অ্যাক্টিং করেছে। তো মুভি নিয়ে স্যার কি বলতে চাই বলুন। মুভি ইটস এ মুভি অফ রিভেঞ্জ, বদলার মুভি। এই যে পিয়ার ভাই ইনি হচ্ছেন হিরো, ইনি বদলা নিচ্ছেন। কেন বদলা নিচ্ছেন সেটা দেখতে হলে দানব দেখতে হবে, তাহলে সেটা বলে দিলে ছবিটা দেখার কোনো মানেই হয় না। মেইন স্ট্রিম সিনেমার ছবি, কোনো আর্ট ফিল্ম নয় এটা। আমরা অনেক কষ্ট করে সারা রাত জেগে মুর্শিদাবাদে দিনের পর দিন নাইট শুটিং করেছি, অত্যন্ত পরিশ্রম করেছি। আর এখন আমরা প্রমোশন করে বেড়াচ্ছি। সবাইকে বলবো দানব দেখবেন। এবং অনির্বাণ যেটা অ্যানাউন্স করে দিল যে দানবের টিকিটের কাউন্টার পার্ট নিয়ে এই দোকানে এলে, অনির্বাণের দোকানে এলে, আমার অনির্বাণের যে কোনো ব্রাঞ্চে গেলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট অন মাটন বিরিয়ানি, ইন এভরি ফুড, ইন এভরি ফুড। তো সবাইকে বলবো দর্শককে আগামী 12 ডিসেম্বর দানব রিলিজ আছে, সবাই হলে গিয়ে মুভিটা দেখবেন। ও আল্লাহ